যখন বসে আল্লাহ তখন ডাক দিয়েছে ফেরেশতারা আমার বান্দারা কি করে আপনার বান্দারা ইফতার নিয়ে বসে আছে কই তারা ইফতার করে না কেন কই তারা ইফতার করে না একটা মাত্র কারণে নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে কারণ এর ভিতরে ইফতার করলে তুমি শাস্তি দিবা আল্লাহ গো আপনার ঘরে তারা ইফতারটা মুখের মধ্যে দেয় না নির্ধারিত হুকুমের তামিল করতেছে তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা আমি তোমাদের কাছে জানতাম চাই এই বান্দারা আমি আল্লাহর ঘরে ইফতার করে না নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে এখন আমি তোমাদের কাছে জানতাম চাই আমার বান্দারা আমি আল্লাহর এক নজরে দেখছেনি ফেরেশতারা বলবে না আমার ফুলসিরাত দেখছেনি ফেরেশতারা বলবে না আমার জাহান্নামের আগুন দেখছেনি ফেরেশতারা বলবে না আল্লাহ বলে না ফেরেশতারা তোরা সাক্ষী আমার বান্দারা ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে দেরি করব না রমজান মাসে কোরআন খতম করবেন বেশি বেশি করে তেলাওয়াত করবেন এই কোরআনটা আপনার জন্য দাঁড়িয়ে যাবে কারণ হাসরের ময়দানে বন্ধু বলতে কেউ পাবেন না বান্ধব বলতে কেউ পাবেন না এই কোরআন কবর যেমন আলো দিবে হাসরের ময়দানে এই কোরআনটা আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে এবার জবানটা খুলে বলুন এই রমাদান মুবারকে তেলাওয়াত চাই কি চাই না আল্লাহ বলবে হ্যাঁ বান্দারা তোমাদের মনে আছে আমি আল্লাহ তোমাদেরকে একটা মাস দিয়েছিলাম ওই মাসের নাম হলো রমজান মাস এই রমজান মাসে তোমরা খাওয়া দাওয়া করেছো পান করেছো দিনের বেলায় তোমরা রোজা রাখো নাই আর এই যে পাগল বান্দাগণ গলা শুকিয়ে গেছে পানি পান করে নাই খাবার পিঠের সঙ্গে লেগে গেছে কোরআন খাবার খাই নাই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রমজানে রোজা রেখেছে আমার বিধানগুলো মেনেছে তোমরা নাফরমানি করেছো ওই দিন আমার আল্লাহ ফেরেশতা দিয়া তাদেরকে ধাক্কা মেরে বের করে দিবে আল্লাহ সেদিন ধাক্কা মেরে বের করে দিবে আর ওই রোজাদার বান্দাদের জন্য আল্লাহ বলেন আসসাউলি ওয়া আনা আজজি বিহি রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রমজানের পুরস্কার দিব তুমি দেব তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জীব মরণ আদার ঘরে তুমি আপন তুমি মোদের পারে তরি তুমি মোদের পারে তরি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামে ফুলদানিতে
যারা এখানে এসেছেন রমাদান মুবারকে রোজা রাখতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? রমাদান মুবারকে রোজা ফরজ করেছেন কে? আরবি 12টি মাসের মধ্যে রমাদান মুবারকের মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমাদান শব্দটি রমিন দোয়া থেকেই উৎকলিত। রমজান মানে তো জ্বালিয়ে দেওয়া, আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে দেয়, রমাদান মুবারকের রোজাগুলো আপনার গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়। এই রোজা রাখলে গুনাহ মাফ হবে। এই গুনাহ মাফ করতে চাই কি চাই না? আরে যুবক, গত রমজানে অনেকের কানে একটা কলিং বিল বাজতো, রিংটোন বাজতো। এটা মোবাইলের রিংটোন নয়, এটা ঘড়ির রিংটোন নয়, এটা হলো আপনার জনম দুপুরি মায়ের মধুমাখার ডাকের রিংটোন। কথা বলতে এই রমজানে অনেকের মা কবরে চলে গেছে। এই মধুমাখা ডাক একবার জায়গায় আর তিনবার কেউ দিবে না। এই জন্য যাদের আব্বা মা বেঁচে আছে, আব্বা মাকে মূল্যায়ন করবেন। যে ব্যক্তি বাবা মা পাওয়ার পরে বাবা মাকে সম্মান করে বিদায় দিতে পারলো না, তার ধুলাই দূষিত হোক, তার নাসিকার ধুলাই দূষিত হোক, সে ধ্বংস হোক। যে ব্যক্তি রমজান পে রমজানকে মেহমানদারি করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক। ঠিক কিনা বলে আমি? এই জন্য যুবক, এটা একদম কবুল। এই রমাদান মুবারক এমন একটি মাস, যেই মাসে আমরা যে বিধানটা পালন করি, এই সংবিধানের আলোকে আমরা চলাফেরা করি। কম মাদ্রাসার মায়েরা বহুত কিন্তু আসছে আজকে তাহির হুজুর কি আলোচনা করে শোনার জন্য। আপনারা বহুত আসেন, ইদানিং আপনারও রাস্তায় দেখলে হুজুর একটু দাঁড়ান, একটা ছবি তুলি। কেন বলেন এটা আমি জানি, আমি তো ম্যানেজ করতে কাজ করি। যত অসঙ্গতি আছে অসঙ্গতি দূর করে একটা সুন্দর প্ল্যাটফর্ম করতে কাজ করি। আমাদের মাঝে অনেক সংগঠন আছে, আমি চেষ্টা করি যে 5টা সংগঠন হোক, কিন্তু মনের মিল থাকুক। ঠিক না বেঠে? মনের মিল থাকুক। আরে 5টা ছেলে 5টা মিল দিয়ে থাকতে পারে, মনের মিল থাকতে দূরত্ব কোনো ব্যাপার না, ভালোবাসা থাকতে দূরত্ব কোনো ব্যাপার না। ঠিক কিনা বলে? একই করে থাইকা যদি সন্তান মাকে লাঠি দেয়, এটা অনেক বড় ধরনের ব্যাপার। ঠিক কিনা বলে? এই জন্য আমরা যে সংবিধান দিয়ে চলবো, সেই সংবিধানটা কোরআন। সেই সংবিধানটা কি? এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনটা নাজিল হয়েছে কোন মাসে? রমাদানুল মুবারকে। আল্লাহ পাক বলেন, আমি যদি কোরআন তেলাওয়াত করি আপনারা কি কষ্ট পাবেন? হ্যাঁ, কষ্ট পাবেন না। এই কোরআন তেলাওয়াতটা করলে আপনারা কোরআনের প্রেমে উদ্ভাসিত হবেন। রমাদানুল মুবারকে তেলাওয়াত করলে এই কোরআনটা হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। রাসূল বলেন, এই কোরআনের সুপারিশে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিলের মাস রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা কোন মাস কোন দিন নাজিল হয়েছে আল্লাহ বলছেন, এই কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। নাজিল হেলিকপ্টার অবতরণ করেছে। হেলিকপ্টারটা কোথায় ছিল? নিচে না উপরে? নাজিল মানে অবতরণ করা। তাহলে অবতরণিত হয়েছে, নিশ্চয়ই খানিকটা রহস্য আছে। এইটা একটা জায়গায় ছিল, একটা জায়গায় ছিল। এই যে কোরআন দেখতেছেন, সবসময় আজকে কোরআন শরীফ লাগবে, আমরা তো হাফেজ না, মুসাব্বা লেগে যায়, তাইলে আমরা দেখে পড়তে পারবো। আমি তো কারিও না, হাফেজও না, এই জন্য অনেক প্লেস লেগে যায়, দেখে পড়লে সুবিধা হয়। এরপরে যেগুলো কমন আয়াত এগুলো পড়তেছি শুনেন।
এই কোরআনটা নাযিল হয়েছে, এই যে মাসকারি ছোনোয়ার কোরআনটা একটা ফটোকপি। এটা কি? এটার সংকলনকারী জামিউল কোরআন হযরত উসমান যুন্নুরাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে বহুত লোক আছে না সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না, আছে কিনা বলেন? আরে রাসূল তো সত্যের মাপকাঠি 100% মানতে হবে। আরে সাহাবায়ে কেরাম তো ওই সত্যের মাপকাঠির উপরে অটল ছিল বলেই, ঈমান ছিল বলেই, আমল ছিল বলেই, রূহানিয়ত ছিল বলেই, নবীর প্রতি শতভাগ মান্যতা ছিল বলেই ওরা সাহাবী হয়েছে। সুতরাং রাসূল পাকের প্রেমের কথাগুলো সাহাবায়ে কেরাম ধারণ করেছে, তাদের মাধ্যমে আমাদের কাছে তার ওহী করে এসেছে। এদেরকে সত্যের মাপকাঠি না মেনে যদি 2% সন্দেহ করেন তাহলে কোরআনের উপর সন্দেহ ঢুকে যাবে। কথাটা ঠিক না বেটি? এটা তাদেরকে মার দিতে হবে 98% নাকি 100%? আর কয় পার্সেন্ট? 100%। কোন যুক্তি দিয়া? আপনি মানুষ, আমিও মানুষ, সাহাবায়ে কেরামও মানুষ, সাহাবায়ে কেরামও মানুষ। তাদের ভুল হতে পারে, কিন্তু ওনারা আল্লাহর পক্ষ থেকে মাহফুজ। কি? একমাত্র নবীদের গুনাহ নাই, নবীরা হলো মাসুম। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যদি কোনো ধরনের ভুল হয়ে যায়, ওরা তো মুস্তাহিদ ছিলেন, ওদের ইজতিহাদ যদি ভুল হয় একটা সওয়াব পাবে, যদি সঠিক হয় দুইটা সওয়াব পাবে, কিন্তু তাদের গুনাহ হবে না। এরা আল্লাহর পক্ষ থেকে মাহফুজ। তুমি আমি মাসুম না, মাহফুজ না, তুমি আমি হলো মরহুম, মাহফুজ। এই ওয়াজগুলো তো ছোট বাচ্চারা বুঝে না, এটাকে বলতে হবে সাহাবায়ে কেরামদের 1 সেকেন্ড তো ভুল করা যাবে না, নিঃশর্তে সাহাবায়ে কেরামদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক না? পরিষ্কার পরিষ্কার। বাস, তাহলে এই কোরআন জামিউল কোরআন হলো হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। এই কোরআনটা নাযিল করেছে রমজান মাসে, লাইলাতুল কদর, লাইলাতুল কদর রাতে। কোথায় থেকে অবতরণ হলো? আল্লাহ বলছেন কোরআনে, এবার বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। এই কোরআনটা হলো ফটোকপি। এই কোরআন যদি বঙ্গোপসাগরে বস্তার ভিতরে প্রবেশ করে ভাসায় দেয়, কিন্তু যেখান থেকে কোরআন এসেছে ওই জায়গায় কোরআন আল্লাহ মোহরাঙ্কিত করে রেখে দিয়েছে, সংযোজিত করে রেখে দিয়েছে, সংরক্ষিত করে রেখে দিয়েছে। কারণ পৃথিবী একদিন লয় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার যুবক ভাইরা, আল্লাহর কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু অত্যন্ত ভিতরে ঢুকে ওয়াজ করবো, পাতলা ওয়াজ করবো না, হালকা ওয়াজ করবো না, প্রত্যেকটা ঘাটে ঘাটে মিলাই ওয়াজ করবো, যেন অন্তত পক্ষে আপনার আজকের ওয়াজটা বাড়িতে নিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আপনারা সোনোয়ার মানুষ, বাঁশখালীর মানুষ, মহেশখালীর মানুষ, কুতুবদিয়ার মানুষ, সবাই জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? আরো বড় করে বলুন কে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে কোরআনটা নাযিল হয়েছে কোন মাসে? আল্লাহর হাবিব বলে যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, হাসরের ময়দান যিনি কায়েম হবে, নিজের খাবে মানুষ যদি নিজেরা সাঁতার কাটবে,
কিছু কিছু মানুষ আমলের ত্রুটির কারণে জাহান্নামী হয়ে যাবে। শিকল দিয়া বেঁধে বেঁধে এদেরকে জাহান্নামে হাঁকিয়ে নেওয়া হবে। জাহান্নামের গেটটা প্রবেশের পথে এই কোরআন তেলাওয়াতকারীর জন্য লাউহে মাহফুজের কোরআনটা দাঁড়ায়া যাবে। আরো জোরে বলুন, মায়ার সুরে বলুন। যুবক ভাইয়ের আমার, এইবারে কোরআনটা দাঁড়ায় বলবে আল্লাহ। ও সোনার মানুষ, মা বাবার চেহারাটা খেয়াল করে জবানটা খুলে বলুন আল্লাহ। তোমার লৌহে মাহফুজের কোরআন, আমি কোরআনকে তোমার বান্দারা রমজান মাসে বেশি বেশি করে তেলাওয়াত করেছে। আল্লাহ এখন সে জাহান্নামে যাইতেছে, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করি। রোজাও দাঁড়ায় যাবে, কোরআনও দাঁড়ায় যাবে যারা ঈমানের সাথে রোজা রেখেছে। ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহগুলো মাফ করে দিবে। যুবক ভাইরা, হাসরের ময়দানে এই রমজান মাস রোজা দাঁড়ায়া যাবে, কোরআনটা দাঁড়ায় যাবে। কোরআন বললে আল্লাহ তেলাওয়াতকারীকে আমার সুপারিশ করে জান্নাত দিয়ে দাও। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে কোরআন সুপারিশ করতে দেরি হবে, আমার আল্লাহ কোরআনের সুপারিশের বদৌলতে তেলাওয়াতকারীর ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। তাইলে এক নম্বর সবক কোরআন দিয়ে আবার শুরু করলাম। তাইলে বলুন, রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? আপনাদের এলাকায় তো মা বোনরা ওয়াজ শুনতে আসে না, আসলে বলতাম তাদেরকে কিছু কথা বলতাম। মা বোনরা যদি ডানে বামে থেকে থাকে, আমি প্রায় খেয়াল করেছি যতগুলা মা বোন রমজান মাস আসলে সবচাইতে বেশি কোরআন তেলাওয়াত করে মা বোনেরা। কোরআন খালি খতম করে মা বোনেরা বেশি তেলাওয়াত করে। কথা কোন ঠিক না? রমজান মাসে কোরআন খতম করবেন, বেশি বেশি করে তেলাওয়াত করবেন। এই কোরআনটা আপনার জন্য দাঁড়িয়ে যাবে, কারণ হাসরের ময়দানে বন্ধু বলতে কেউ পাবেন না, বান্ধব বলতে কেউ পাবেন না। এই কোরআন কবর যেমন আলো দিবে, হাসরের ময়দানে এই কোরআনটা আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। এবার জবানটা খুলে বলুন, এই রমাদান মুবারকে তেলাওয়াত চাই কি চাই না? এরপরে আমার নবী রমজান সম্পর্কে বলতেছেন, আসিয়ামু জান্নাতুন ওয়া সাওমু জান্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। কেউ যদি রমজান মাসে রোজা রাখে, আর ডাল যেমন করে তলোয়ারের আঘাত ফিরাইয়া যায়, ঠিক এমন ভাবে রমজান মাসে রোজা গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। আর বড় বড় কর্ম সুবহানাল্লাহ। এই মেহমান, রমজান আমাদের কাছে মেহমান, এই রমজানকে সম্মান করতে হবে। মনে নাই গত রমজানে মা ডাক দিয়া সেহরি বানাইছে, এবার কিন্তু মায়ের মধুমাখা ডাক শুনে আর ঘুম ভাঙবে না, ওই মা কিন্তু কবরে চলে গেছে। এমন সংসার সমাজে আছে না? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা রমজান মাস পাবে, রমজান মাসে রোজা রাখবে। এই রোজাদারের মর্যাদা সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, হামুসাইবে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রোজাদারের মুখের গন্ধ, রোজা রাখার পরে বান্দার মধ্যে যে গন্ধ বের হয়, আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। বান্দা, ও বান্দা, এত নিয়ামতের মাস আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলে না কেন? এরপরে আমার নবী নূরানি জবান মুবারকে আরো বলছেন, আমাকে বিষয় সৃষ্টি দেয়, এটি আমাকে আগে বললে আরো চমৎকার তথ্য নিয়ে আসতাম। এরপর আমি যেটুকু পারতেছি আমার মেমোরিতে ছাত্র জীবন থেকে যেটা আছে এটাই বলতেছি। অসুবিধা হচ্ছে না? বুঝতে অসুবিধা হচ্ছে? এরপর আসলে একটু করে যাবো বীর হয়ে জায়গায়, রমজান মাস নিয়ে হাসরের মাঠে যাবো। আমার হাবা বলে একটা প্রেম আছে এটার ভিতরে, একটা রহস্য আছে, বলবো পরে।
একটু ছড়িয়ে দিয়ে যাই। লিসসাইমি ফারহাতান, আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হয় ইফতারের সময়, যখন বান্দারা সোনোয়ার জমিনে ইফতার নিয়ে বসে যায়, বাসকালীর জমিনের জন্য ইফতার নিয়ে বসে যায়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হ্যাঁ ফেরেশতারা, আমার বান্দাগুলো কি করে? ফেরেশতারা বলবে, আল্লাহ ওরা ইফতার নিয়ে বসতে সারাদিন তারা রোজা ছিল। বন্ধুরা রে আমার, ও আমার বাসকালীর বাবারা, ও ছোট আর বন্ধুরা গো, কি দিয়া রমজান বুঝাবো? কলিজাটা ফাইটটা যায়, কারণ 4 বছর আগেও আমার বাবার সঙ্গে আমি ইফতার করতাম। এই রমজানের থেকে 4 রমজান পর্যন্ত আমি পারি না রে ভাই। হ্যাঁ আমার ভাই, আল্লাহর হাবিব বলেন ইফতার নিয়ে তখন বসে আল্লাহ তখন ডাক দিয়ে ফেরেশতারা, আমার বান্দারা কি করে? আপনার বান্দারা ইফতার নিয়ে বসে আছে। তারা ইফতার করে না কেন? তারা ইফতার করে না একটা মাত্র কারণে, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে, কারণ এর ভিতরে ইফতার করলে তুমি শাস্তি দিবা। আল্লাহ গো আপনার ঘরে তারা ইফতারটা মুখের মধ্যে দেয় না, নির্ধারিত হুকুমের তামিল করতেছে। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমি তোমাদের কাছে জানতাম চাই, এই বান্দারা আমি আল্লাহর ডরে ইফতার করে না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। এখন আমি তোমাদের কাছে জানতাম চাই, আমার বান্দারা আমি আল্লাহর এক নজরে দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার ফুলসিরাত দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? ফেরেশতারা বলবে না। আল্লাহ বলে না, ফেরেশতারা তোরা সাক্ষী দাও, আমার বান্দারা ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে দেরি করব না। এই হলো একটা আনন্দ ইফতারের সময়। আর একটা আনন্দ হলো ইফতারে কাজ রব্বি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, বান্দা দুইটা ভাগ হয়ে যাবে। এক ভাগ বান্দা বলবে আল্লাহ পানি দাও, ফেরেশতারা বলবে ও ফেরেশতারা পানি দে। আরেক ভাগ বান্দা বলবে ও আল্লাহ পানি দাও, আল্লাহ বলবে ও ফেরেশতারা তাদেরকে পানি দে। বাম পাশের ফেরেশতাদেরকে পানি দিবে, জাহান্নামের পুজের পানি, গরম পানি জিহ্বায় লাগে, ফুলে খসে পেটে চলে যাবে জিহ্বাটা। وقودها الناس والحجارة أعدت আল্লাহু আকবার, জোরে কর না কেন? তুমি জীব, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীব, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল
আরেকটা আনন্দ হলো আল্লাহর সঙ্গে দিদারের সময়। এই জন্য হাসরের ময়দান যিনি কায়েম করে, এবার বান্দাগুলা পানি চাইবো, জাহান্নামের পুজোরে পানি দেওয়া হবে। এই পানিটা বড় গরম, দুনিয়ার আগুনটা যত গরম এর চাইতে 70 গুণ বেশি গরম হবে জাহান্নামের পুজোরে পানি। আর ওই দিকটা ডান পাশের বান্দাগুলোর যে পানি দেওয়া হবে, এই পানিটা হইল হাউজে কাউসারের পানি। এই হাউজে কাউসারটা কি জিনিস? কাসিরুন কাসরাতুন, আধিক্য বোঝা, আধিক্য, অভূতপূর্ব নিয়ামত, অনেক কল্যাণ আল্লাহর রাসূলকে আমার আল্লাহ দান করেছে। ইন্না আ'তাইনা আজকে অনেকে নবীকে বুঝতে চায় না বন্ধু। নবীকে না চিনলে আমও গেল, কারণ কবরে এমপি মন্ত্রী তাহিরি জাহিরি বাতিনি কেউ যাবে না। কবরে উপস্থিত থাকবেন তিনি হলো রাহমাতুল লিল আল্লাহু আকবার বলেন। নবী কবরে থাকার ক্ষমতা আছে না? হাউজে কাউসারের খালেক কে? জোরে মালিক কে? আরে মালিক তো নবী, খালেক আল্লাহ, মালিক নবী। মোবাইলটা দিলাম, পাইছেন? এটা রাখেন, একটু নিয়ে যাবো আমার বাস, আমি নিয়ে গেলাম। আর যদি বলে যান মোবাইলটা দিয়ে দিলাম, মালিক কে? সুবহানাল্লাহ বলবেন না? দিলে নতুন রেডি উঠোনটা দিব না, সেটা করেন মানে কত করে না আমার হাওয়া জোরে গো। আমরা যে কেমন নবীর উম্মত হইছি, আপনি মালিককে তুল বানা দিয়া। আরে বাবা, আমরা যে কেমন নবীর উম্মত হয়েছি, জিসকা কোই শান नहीं वो नबी हमारा है। চিৎকার করে কি সুবহানাল্লাহ বলা যাবে না? जिसका कोई शान नहीं। শান্তি লাগেনি? শান্তি লাগেনি? তোমার কোন তুলনা নাই, ও আমার প্রাণের নবী। পরে বলবো, আগে ওয়াজের ঘাট ঠিক করে নেব। এখন তো কুতুব দিয়ে গাড়ি যেতে পারছি না, নদী হারই তুই কথা কোন ঠিক না ঠিক। অনেক দরবারে গেলে হারই চলব কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, কোন ডান বাম যাব না। আমার আল্লাহ বলে, বান্দারা এদেরকে হাউজে কাউসারের পানি পান। মাফা করে দিলেন। এই পানিটা কি নদীর পানির মতন? এই পানিটা দেখতেই তো দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে মিষ্টি। এই নদীর নিচে যে মাটিগুলো মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ। এই নদীর ঢেউ আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। এই নদীর দুই পাশে মাটি আছে, এই মাটিগুলো আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। আর এই নদীটার মালিক হলো আমার নবী। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য সুপারিশ করবেন? রাসূল বলেন, হ্যাঁ অবশ্যই করব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পাবো কোথায়? রাসূল বলেন, তিনি আমাকে কুলসিরাতে ঘুরাই পাবে। ক্বালা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ফাইন্না আলতাকা ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে ওই কুলসিরাতে ঘুরায় না পাই কোথায় পাবো? কয় পাবে হাউজে কাউসারের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ফাইন্না আলতাকা ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে সেখানে না পাই কোথায় পাবো? রাসূল বলেন, আমাকে পাবে মিজানের পাল্লায়। তিনটা জায়গার দাম কম না বেশি? কৃষ্ণার্থ হলে কিসের দরকার? কিসের দরকার? নেকি যদি ওজন হবে, মিজানের পাল্লাটার দাম কম না বেশি? আর ওই জাহান্নামের উপরে থাকবে কুলসিরা। আল্লাহ বলে, পার হয়ে যাও। যে পার হতে পারবে না, নিচে থাকবে জাহান্নাম, পড়ে যাবে। তিনটা ইম্পর্টেন্ট জায়গায় রাসূল অবস্থান করবেন। কার জন্য? নিজের জন্য না উম্মতের জন্য? আমরা দেশে কিছু টিকটক মুলুবি আছে যারা বলে হাসল ময়দানে নবী নাকি বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরের পাল্লা বাড়ি হয়। নবীদের কি গুনাহ আছে? এই জন্য যারা এই কথা বলে, এই টিকটক মুলুবিরা যখন টুকটাক কথা বলে সমাজের বাসকালীর মানুষের ঈমান ধ্বংস করতে চায়, এদেরকে ঠিকঠাক করার জন্য মাঝে মাঝে তাহিরি সাহেব বাসকালীতে আসে। এদের ঠিকঠাক করতে হবে।
এই টিকটক মুরগিদের যন্ত্রণায় ফেসবুক আহত, কথা বলেন না, এদের যন্ত্রণায় ইউটিউব নিহত, গুগল পুরো আইসিইউর ভিতরে আছে। আমরা গুগলে ঢুকলে দেখবেন ওই টিকটক মুরগিদের লেখার অভাব নাই, আর আমাদের সুন্নিতে আমাদের লেখা নাই, কারণ আমরা না সহজ সরল মানুষ, আমরা শুধু শোনার মদিনা এখনো কেন কিয়ামত পর্যন্ত প্রেমের বাগান চলতেই থাকবে, মাদ্রাসা চলতেই থাকবে। হাত তুলে বলেন ঠিক না? পরিষ্কার কথা, ফাঁকি ঝুঁকি নাই, কোন ফাঁকি ঝুঁকি আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না ফাঁকি ঝুঁকি। আরে গুগল ওয়ালারা গুগল বিলুপ্ত হয়ে যাবে, ইউটিউব বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহ কুলিদের ক্ষমতা দুনিয়াতে যেমন জিন্দা অবস্থায় ছিল ইন্তেকালের পর দ্বিগুণ বেড়ে গেছে, হাসের মাঠে 3 গুণ বেড়ে যাবে। আমরা যে দেশ নিয়ে বসছি এই দেশটা হলো প্রেম দেশ, আর তোরা যেটা নিয়ে বসছ এটা হলো কাম দেশ, ধান্দা। আর আমরা হৃদয় ওলি আল্লাহর প্রেম দিয়া বান্দা। নাকি বাসকালে মানুষ অনেক ভালো মানুষ, তবে যাই হয়েছে না হয়েছে আমার কথা কি অসন্তুষ্ট হচ্ছে? তাহলে ওই হাউজে কাউসারের পানি পান করলে কেমন লাগবে? সেই লোকটা আমার আনার সময় কইতেছে শুভেচ্ছা স্বাগতম, হুট করে আমার কামের কাছে ভাইরাল হুজুরের আগমন। এরপর আমি কইছি শুনেন, আমি কইছি সরি বলেন, সরি আমি বাসখালীতে আপনারা আমাকে যে কোনো নামে ডাকতে পারেন, কিন্তু ভালোবাসা তো মূল্য আছে, আছে কিনা বলেন? আরে ওনারা আমি নিজেই বাইরে করে দিই। ওই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কে বলছে তাহিরি জায়গা, কেউ বলে তাহিরি 7 জায়গা, আবার কেউ বলে তাহিরি হুজুর জায়গা, ভাষার পার্থক্য আছে না? আবার কেউ দেখে বলছে বসেন বসেন, আমার বসেন বসেন, আমি বলছি গাড়িতে বসে বলতেছি বসার কথা বলছিলাম, লক্ষ লোক দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক নেই। এই কাহিনী হয় এটা তো মহব্বত নিয়ে কথা বলে, ওরা তো মহব্বত নিয়ে বলে, কষ্ট নেই না। তবে আমরা হাউজে কাউসারের পানি লাগবে, হাউজে কাউসারের পানি লাগবে গেলে রোজা লাগবে তো, ওই যে কথা বলে রোজা লাগবে তো, হাউজের রোজা লাগবে। আচ্ছা, এবার বাম পাশের বান্দাগুলো আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা পানি চাইলাম তারাও পানি চাইল, আমাদেরকে পানি দিলা তাদেরকেও পানি দিলা, আমাদেরকে জাহান্নামের পূজার পানি দিলা যন্ত্রণাদায়ক, আর এদেরকে তুমি হাউজে কাউসারের পানি দিলা অনেক আনন্দদায়ক, অত্যন্ত শান্তিময়। এইরকম 2 রকম করলা কেন? আল্লাহ বলবে, হ্যাঁ বান্দারা তোমাদের মনে আছে আমি আল্লাহ তোমাদেরকে একটা মাস দিয়েছিলাম, ওই মাসের নাম হলো রমজান মাস। এই রমজান মাসে তোমরা খাওয়া দাওয়া করেছো, পান করেছো, দিনের বেলায় তোমরা রোজা রাখো নাই। আর এই যে পাগল বান্দাগণ গলা শুকিয়ে গেছে, পানি পান করে নাই, খাবার পিঠের সঙ্গে লেগে গেছে, ওরা খাবার খাই নাই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রমজানে রোজা রেখেছে, আমার বিধানগুলো মেনেছে, তোমরা নাফরমানি করেছো, ওই দিন আমার আল্লাহ ফেরেশতা দিয়া ফেরেশতাদেরকে ধাক্কা মেরে বের করে দিবে। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ সেদিন ধাক্কা মেরে বের করে দিবে। আর ওই রোজাদার বান্দাদের জন্য আল্লাহ বলেন, আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের
পুরস্কার দিব। আমার দেশের ছেলেরা দিনে 2টা রোজা রাখে। এই স্বাধীন সোনার বাংলার ছেলেরা, আমি দেখে আসছি এখানে ব্যবসায়ী প্রতিষ্ঠান অভাব নাই। আজকে সোনোয়া বাজারে ব্যবসায়ীদেরকে সতর্ক করে দিয়ে যাবো। আমার দেশের সোনার ছেলেরা 2টা রোজা রাখে, সারা রাত মোবাইল টিপে টিপার করে যখন সেহরি টাইম রোজা লাগে, পেট ভরে ভাত খায়, ফজর না করে ঘুমায়, আবার 12টার সময় উঠা আবার ওই সোনোয়া বাজারে আসা হলুদ পর্দার যে হোটেলগুলো আছে লাগাই রাখে। এই হলুদ পর্দার হোটেলের ভিতরে যাই ঢুকিয়া ইচ্ছে মতো পেট ভরে ভাত খাইয়া কিছুটা হাতের মধ্যে নিয়ে মুখটা অন্যরকম বুঝা ভিতর থেকে বের হয়, মনে হয় যেন তিনি 3 দিন ধরে ভাত খায়। এমন কিছু 30 মার্কার শয়তানি রোজাদার আছে না নাই? আবার এইগুলো ইফতারের টাইমে যায় মা রেখে আমাগো রোজাটা দুইটা ফেলাইছে, আপনার জবান খুলে কোন মানুষকে দেখতে ফেলায়, হলুদ পর্দার ভিতরে গেলেন মানুষকে দেখতে ফেলায়, বুঝতে ফেলায়, কিছু দিয়ে মুখ মুছলেন আর একটা বাপ ধরে রইলেন, মনে হয়েছেন আপনি রোজা রেখেছেন। মনে রাখবেন পৃথিবীর কেউ আপনাকে দেখে না, পৃথিবীর একজন কেন কেউ আপনাকে দেখে নাই, সব সময় তিনি দেখতেছেন তিনি কে? আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? আরেকটা কথা বলি, আমার সারা বিশ্ব আমি যে কয়েকটা রাষ্ট্রে গেছি, কিন্তু যাওয়ার পরে দেখলাম প্রত্যেকটা রাষ্ট্রে রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয়, আর স্বাধীন সোনার বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম রমজান আসলে বাড়িয়ে দেয়। এই বাড়ানোর পিছনে কাজ আছে, এক শ্রেণীর মানুষ আছে সিন্ডিকেট। এই সিন্ডিকেটকে লাঠি মেরে ভেঙে দিতে হবে। কথা বলতে আপনি ব্যবসা করেন, ইনসাফ ভিত্তিক ব্যবসা করেন। আপনি যদি মনে করেন যে রমজান মাসে গোদামদার খুলিয়া রমজান মাসের দাম বাড়াইয়া অনেক টাকা রুজি করে বড়লোক হবেন, মানুষকে ঠকাইয়া কখনো বড়লোক হওয়া যায়? মাননীয় সরকারকে বলেছি, আজকেও আমি চ্যানেল আয়ের সাক্ষাৎকারে ঢাকাতে গিয়ে আমি সেটা বলেছিলাম যে এই সিন্ডিকেট আমাদের পক্ষে মোড়া সম্ভব না। সরকারকে ভূমিকা নিতে হবে, যেমন প্রশাসনকে ভূমিকা নিতে হবে, এবং দায়িত্বশীল যারা আছে এলাকায় খেয়াল রাখতে হবে তারা যেন গুদামজাত না, হ্যাঁ গুদামজাত করা জায়েজ আছে, তবে যেন পচনশীল দ্রব্য নষ্ট না হয়। টাইমে তারা অনেক মাল বিক্রি করবে, কিন্তু ওই উদ্দেশ্যে গুদামজাত করা হারাম। যে উদ্দেশ্যটা থাকবে এরকম মানুষকে ঠকানো, বিপদে ফেলাইয়া দাম বাড়াইয়া মানুষকে অতিষ্ঠ করা, পৃষ্ঠ করা, এই গুদামজাত করা যাবে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে, এটাই হলো রমজানের পবিত্রতা। কথা বলেন রাজি আছেন কিনা বলেন? আরো তো রাজি আছেন কিনা বলেন? এই জন্য আরেকটা কথা বলি, রমজান মাসে যদি এই সোনোয়া বাজারে আপনার কি কাঁচামরিচের দাম বাড়ায় দেয়, আপনারা কাঁচামরিচ কিনবেন না, কিনে কি করবেন? 1 সপ্তাহ খাইয়া না দেখবেন সব উচ্চা বোকা বড় পচনশীল দ্রব্য যদি কেউ দাম বাড়ায় দেয়, অসহনীয় করতে যায়, আপনারা খাবেন না। এগুলো জুলুমবাজদেরকে, জালেমদেরকে জুলুমের সুযোগ দেওয়া যাবে না, সেখানে রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না? সোনোয়ার ব্যবসায়ী অনেক ভালো, আশা করি ইনসাফ ভিত্তিক তারা ব্যবসা করবেন। আর কিছু দাদা আছে দেখবেন দিনের বেলা ব্যানসন খায়। কি খায়? ব্যানসন খায়, প্রকাশ্যে খায়, প্রকাশ্যে, গোপনে খায় না, প্রকাশ্যে বাজারে বসে খায়। আবার ঈদটা যখন আসে ঈদগার মাঠে সর্বপ্রথম সাদা একটা পাতলা পাঞ্জাবি লাগাইয়া ভিতরে একটা সেন্ট গেঞ্জি, সাদা লুঙ্গি, প্রিন্টটা করে আংটি 6টা লাগায় একটা টুপি লাগাইয়া নাকির রাঙ্গুল লইয়া সুন্দর করে বাজারে যায়। আর সেই ঈদগার মাঠে যাইয়া সবার ফার্স্ট কাতারে যাইয়া ইমাম সাহেবের সামনে পাউটা কাউরি দিয়া বসে, বৈশা জিজ্ঞাসা করে, ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুনিব? আচ্ছা কন্ত এ রোজা রাখছে না, এই ঈদগাহ যাওয়ার দরকার আছে? রমজানের রোজা একমাত্র, রমজানের ঈদুল ফিতর কেবলমাত্র রোজাদারের জন্য, বেরোজগারের জন্য কোন ঈদ না। কথা কোন ঠিক না বেটে? আমি কি বুঝতে পারতেছি? লাশ তাকে, লজ্জা তাকে, বেরোজগার সোনোয়ার ঈদগাহে আসবে না। যদি লজ্জা না থাকে তাহলে বেহায়ের মতন আসবে। কথা কোন ঠিক না বেটে? যদি পাগল হয়ে যেতে চান, প্রেমিক হয়ে যেতে চান, রমজানে আল্লাহর রাস্তায় রোজা রাখবেন। আরেকটা কথা বইলা দেওয়া যায়, শুধু 2 আপনাদের আমরা ইফতার করি না, যেই দিন থেকে ইফতার প্লেটে চলে গেছে, সেই দিন থেকে মায়া মমতা চলে গেছে। যেই দিন থেকে আমরা ফ্ল্যাটে আলাদা রুমে পেয়ে গেছি, মানিকের রুম, সুমের রুম, মানিকের রুম, কুমারগুলোর রুম, এইরকম বিল্ডিং করার আগে রুম বন্টন করে যেদিন থেকে বন্টন শুরু হয়ে গেছে, এই দিন থেকে মায়া মমতা কমে গেছে। আগে যেমন চোখে থাকতো 3 জন, নিচে থাকতো 5 জন, মায়া মমতা ভালো ছিল। ইফতারটাও ঠিক এইভাবে যেদিন থেকে ভাগ হয়ে গেছে, প্লেটের আলু বেগুনি বুট বাজি মুড়ি টুড়ি দিয়ে আলাদা দিয়ে দেয়, এই ইফতার মজা পাওয়া যায় না। আজকে সোনার মাংস আদা করতে দিব এবং চেষ্টা করতে দিব বিশাল বড় একটা বলের মধ্যে ইফতার সব ফালাইয়া একদম মাইকা, মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন সবাই মিল্লা একসাথে ইফতার করব। রাজি আছি না নাই বলেন?
এই কথাগুলো কেউ বলবে না। আমি এগুলো ফেস করি বেশি, ভাবি বেশি, চিন্তা করি বেশি, এই জন্য আমি রূপটা ধরতে পারি বেশি। এই জন্য খবরদার, আপনি একটা বিল্ডিং করে 8 প্রকার আইটেম দিয়ে খাইতেছেন, আর মা এই ঘরের ভিতরে পানি দিয়ে ইফতার করে। আরে কুলাঙ্গার সন্তান, 5 প্রকার আইটেম দিয়ে তুমি ইফতার করতে পারো, ওই মা যদি শুধু 1 গ্লাস পানি দিয়ে ইফতার করে, আর তুমি যদি মাকে ভালাইয়া 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করো, নেক খারাপ হোক, তোমার রোজা কবুল হবে না। আরে তোমার বাপ তো ঈদের দিন, আরে তোমার এখন তুমি টাকা রুজি করে দিতে নিজে একটু বাহাদুর মনে হয়। আর তুমি যদি বেকার ছিলা, তোমার বাপ নিজের পাঞ্জাবিটা বালিশের নিচে বাস করে দিয়া আয়রন করছে, আর তোমার নতুন পাঞ্জাবি কিনে দিচ্ছে। কথা বলে ঠিক না বেটে? এই বাপের কি কষ্ট দন যাইব? এই রমজান মাসে মা আপনাকে 3 বার ডাক দিছে। প্রথম ডাক দিছে এই কাতে গেছেন, দ্বিতীয়বার ডাক দিছে ওই কাতে গেছেন, তৃতীয়বার ধমক দেওয়ার পর উঠছেন, ওইটা সাহারি খাইছেন। মা আপনাকে 12 বার ডাক দিয়েছে, বিরক্ত হয় নাই। হে মাকে যদি কষ্ট দেন, আল্লাহ কি সহ্য করবে? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না। ভাই আসলে আমি খুব পাগল মানুষ, আমি মার পাগল সন্তানদেরকে খুব ভালোবাসি, আমি মার পাগল সন্তানদেরকে খুব ভালোবাসি। আমার বাপ চলে গেছে 4 বছর 5 দিন হয়ে গেছে। হ্যাঁ, আমার বাপ কিন্তু, হ্যাঁ কালকে 5 দিন, 4 বছর 5 দিন হয়ে গেছে। আমার বাপ কিন্তু আর আসে নাই। এই জন্য যুবক, মা বাপরে কাঁদেন না। এই রমজান মাসে বেশি বেশি করে মার জন্য দোয়া চাইবেন, আর মার কবরস্থানটা চাই জিয়ারত করবেন। আরে আমরা তো নাফরমান, আমার মার কবর এক কথা চাই বাবা, মার কবরে একটু যে জিয়ারত করবেন। এই রমজান মাস আমাকে কাঁদাবে, কারণ আমার বাবা খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, পকেটে খালি পকেট নিয়ে গেছে, কিন্তু আসার সময় ব্যাগ ভরে বাজার নিয়ে এসেছেন। সন্তানের জিহ্বার দিকে তাকায়া যেই মানুষটা মাথার গাম পায়ে ফেলায় বাজার করে আনতো, তিনি হলো আমার বাবা। কথা বলে ঠিক? আরে যেই মা নিজে না খাইয়া আগুনে পুড়িয়ে রান্না করে 7 দিন না খাইলেও বলতে না যে আমার ক্ষুধা লেগেছে, সেই মানুষটা হলো আপনার মা। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার সাথে সবাই বলেন, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, কষ্ট নিয়ে না, আমার বাপ মারা গেছে তো, এই জন্য বাপটা রমজানে খুব মিস করবো। বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো? মাটির ঘরে তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। দেখেন সব চেহারা মলিন হয়ে গেছে। প্রত্যেকটা পোলা পান্তার মা বাপরে ভালোবাসে। যাদের বাপ চলে গেছে এরা আরো কাতর হয়ে গেছে, যাদের মা চলে গেছে এরা বেশি কাতর হয়ে গেছে। যার চলে যায় সে বুঝে হয় দিচ্ছে দিকে যন্ত্রণা। দাঁত থাকতে দাঁতের মূল্য সবাই বোঝে না, দাঁত চলে গেলে বোঝা যায় দাঁতটার মূল্য কত। কথা বলেন ঠিক না?
কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে, ভালোবাসি তোমায়, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা, একটা কাজের কাজ করছে ছেলেটা আমাকে বিষয়টা দিয়া, দরজাটা খুলতে কে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেজন নেমে আসে, শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেজন নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু ছোট আর বাবা মাসকালের বাবা তাহিরি কি যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকেন, বহুত কষ্ট করে এসেছি, আজকে বাড়িতে যাইয়া মা বাপ বেঁচে থাকলে পায়ে দিলে মাফ চাই করবেন, আম্মা আল্লাহর ওয়াস্তে আপনি আমাদের মাফ করে দেন, আপনি কষ্ট পাইলে নাকি আমার আল্লাহ কষ্ট পায়। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও মা আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, আপনি নাকি আমার জান্নাত, কষ্ট দিলে নাকি আবার আমার জাহান্নাম হয়ে যাবে। এই যুবকের দল, আমি বাবা হারাইছি, বাপটা বড় কষ্ট করে, এই পুরা বাপগুলো মাঝে মাঝে বসে আছে, এরা মাথায় কাঁপাইয়া ফলাইয়া রক্তগুলার তাজা রক্তগুলারে পানি পিড়া দিছে সন্তান সন্তান কইরা। ওই দিন একটু বলতেছে আমার একটা ছেলে জার্মান থাকে আর একটা ছেলে আমেরিকা থাকে, এখন সাংবাদিক জিজ্ঞাসা আপনি কোথায় আছেন, আমি বৃদ্ধাশ্রমে আছি, ঘরের মধ্যে আমার জায়গা নাই, ছেলে দুইটা বাহিরে থাকে। হে যুবক খবরদার, এমন অনেক ইতিহাস আছে সন্তান রেজিস্ট্রেড, সন্তান ইঞ্জিনিয়ার, বাপ মা বৃদ্ধাশ্রমের মধ্যে থাকে। খবরদার খবরদার, আল্লাহর হাবিব বলেছেন তিন শ্রেণীর মানুষের গুনাহ কখনো ক্ষমা হবে না। এক শ্রেণী হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে, দুই নম্বর যারা বান্দার হক মেরে খায়, তিন নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়। রমজান এসেছে এই শিক্ষা দেওয়ার জন্য, আমরা জীবন দিব ইমান দিব না, না খায়া থাকবো কিন্তু রোজা ভাঙবো না। কথা কোন ঠিক না বেবি? এই জন্য আমার শোনো আর বন্ধুরা, পায়ের মধ্যে দইরা বলে দিয়ে যায়, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে রাত্রে 12:30 বাজতেছে, বৈশা বসে ওয়াজ শুনবেন। আপনার মতন সুতা তাহির দরকার নাই, মা বাপকে যদি ভালোবাসেন, আমি তাহিরি আপনাকে অনেক মোহব্বত করবো। একটু জবানটা খুলে বল, মা বাপকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুররি মিনার রাহমাহ। সবাই
বলুন, সবাই বলুন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বিরহামহুমা। আবার বিনয় বিনয় কোন রাব্বিরহামহুমা। এটার অর্থ কি জানেন? আপনি বলতেছেন আল্লাহ আমার মা আমার ছোটবেলা থেকে মায়া করছেন, রহম করছেন, আমার আব্বা আমার এমন করে তুমি মায়া করবা। এখন বলেন হুজুর মা কেমনে মায়া করছে? আরে বেটা, গরম পানি মুখে দিলে ঠোঁটটা পড়ে যাবে, আবার ঠান্ডা পানি মুখে দিলে তোমার ঠান্ডা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ভান্ডার ভিতরে এমন দুধ দিয়েছে, আরে ভাই গরমের দিন খাইলে ঠোঁট পড়ে না, শীতের দিন খাইলে ঠান্ডা লাগে না। বিজ্ঞান বলতেছে সব থেকে পুষ্টিকর হলো মায়ের স্তনের দুধ। কথা কোন ঠিক কিনা? আপনি মনে করতেছেন 2 কেজি আঙ্গুর ফল দিয়া মার হক শেষ করে বানাইছেন, আপনি মনে করতেছেন ডাক্তারের দিন দেখায় আমার হক শেষ করে বানাইছেন। না না না, জুন্নুন মিস্ত্রিকে বলা হলো এ জুন্নুন তুমি 12 বার কেন মারে যদি 1000 বার কাদের মধ্যে লইয়া খানায় কাবা হজ করো, মায়ের স্তনের দুধের ফুটা, 1 ফুটা দুধের ঋণ তোমার শেষ হবে না। কথা কোন ঠিক কিনা? মায়ের একটা সাংঘাই ইনশাআল্লাহ, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। তোমার মতো নয় না কেহ, খালা ফুফু কেউ পার মতো না। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না গো, জান্নাতের চাবি আমার মা। কি দিয়ে ওয়াজ বুঝাইতাম দিছেন মার কথা। রে এই মা রমজান মাসে সেহরির সময় ডাক দিয়ে আমরা তুলে দিছে, খবরদার ওই মা কখনো কষ্ট দিবেন না। আল্লাহ বলছেন ওয়াহানান, এই পৃথিবীতে যে মানুষটা কষ্টের পর কষ্ট করে সে হলো তোমার মা। কথা কোন ঠিক কিনা? এই মায়ের সঙ্গে অনেকেই যখন বেকার থাকে মা বাপকে সম্মান করে, যখন সন্তানের চাকরি হয়ে যায় মা বাবাকে মূল্যায়ন করে না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। وقل لهما قولا كريما। মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে। কি আচরণ করতে হবে? সম্মানজনক আচরণ করতে হবে। মা বাপকে কষ্ট দিয়ে তাহিরির সামনে ব্যবহার শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। যে হিসাব করব আমি তোর লাগে সব, মা বাপ কিচ্ছু না, এটা হিসাব না, এটা সকালবেলার পেশা। রাগ করলে করবো, রাগ করলে করবো, গুসা করলে করবো, মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। বিধান কি মোল্লার না আল্লাহ? আপনি বিশ্বাস মানবেন না। খাঁটি বিশ্বাস যারা তারা বলবেন মা বাবার খেদমত করবা, আল্লাহর ইবাদত করবা, নবীকে মুহাব্বত করবা, ওলি আল্লাহর সোহবতে যাইবা। মা বাবার খেদমত করবা, আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, মা বাবার খেদমত, ওলি আল্লাহর সোহবত, এই চারটার মানা গলায় জড়াই দিব। এই ছেলে রাসূল পাকের শাফাআত তার নসিব হয়ে যাবে। কারা কারা খুশি হয়েছেন হাত করে দেখান।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মায়ের কথা মানতে হয়তো ইনশাল্লাহ, হয়তো গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর পুঁথির ভিতরে এরকম সেলাই করে দিয়েছে। মা বলছে খবরদার বাবা, মিথ্যা কথা বলবো না। ডাকাত করেছে, অলমুড়ি চেকিং করেছে, কোথাও মাল খুঁজে পায় না। গৌসুল পাক আব্দুল কাদের জিলানী কয়ে আমার কাছে মাল আছে, আপনি খুঁজে পান না, দেন আমি করে দিচ্ছি। নিজের স্ক্রিন থেকে খুলে মালগুলো দিয়ে দিলেন। ডাকাতরা বলছে জীবনে কত মানুষকে ধরেছি, এমন সব পাই নাই, আমাদেরকে তওবা করে মুসলমান বানাই। হ্যাঁ, মার কথা কেমনে মানতে হয়, কেমনে গালা গাউসে পাকের আসে, তারা মা বাপরে মানে কি মানে না, মানতে হবে। যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে কাদরিয়া উচ্চ বিদ্যালয় যদি গাউসে পাকের শানে গান শান না গায়, এটা কি হক আদায় গো বাবা? একটু হাত তুলে খুশি হবো আর কি, একটু হাত তুলে খুশি হবো, কষ্ট নিয়েন না। যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, হায় হায় তার কাঁধে মদিনা ওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আল্লাহু আকবার। এই রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। রমজানের রোজা রাখবেন কয়টা রাখবেন? 5টা না 7টা? সবগুলা 29 গেলে 29, 30 গেলে 30। আর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন। যারা ইতিকাফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন তার আমলনামে তাহাজ্জুদাইন ওয়া উমরাতাইন, তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ।